আজ আবারও প্রায় অনেক কটা দিন পর ফোনটা হাতে নিয়ে মনে হলো চলো আজ একটা ব্লগ ভিডিও শ্যুট করা যাক। কোনো কিছু শুভ কাজ করার আগে আমার মনে হয় ভগবানের আশীর্বাদ নেওয়াটা ভীষণই প্রয়োজন। এই ফোনটা হাতে নিয়ে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে, এসেই ভগবানকে দর্শন করলাম, সাথে তোমাদেরকেও একটু ভগবানের দর্শন করিয়ে নিলাম। ঠাকুর ঘরে ভগবানকে প্রণাম সেরেই সোজা চলে এলাম আমার রুমে। এখন আমার রুমটাকে পুরো ক্লিন অ্যান্ড ক্লিন করতে প্রায় অনেক কটা দিন হয়ে গেল বলতে পারো। আমার এই পাখাটা একদম পরিষ্কার করা হচ্ছে না, আজ করব কাল করব বলে করা হচ্ছে না। ভাবলাম আজকেই সুযোগ, চলো আজকেই পরিষ্কার করে নিই। আজকেই সুযোগ আছে বললাম একটাই কারণে, কারণ ছেলে আমার বাড়িতে নেই, ছেলে চলে গেছে স্কুলে। ছেলে বাড়িতে থাকলে এই পাখা পরিষ্কার করাটা অনেক চাপের হয়ে যায়। তার কারণ হলো ওই পাখার নিচে এসে দাঁড়িয়ে থাকবে, যখন ওই পাখার ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে ফেলবো তখন ওই ধুলোগুলো গিয়ে ওর মাথায় পড়বে। তাই জন্য ওর সামনে এখন আমি আর পাখাটা পরিষ্কার করি না। যেই দিন আমি পাখাটা পরিষ্কার করি সেই দিন আমি আমার বেডশিটটাও চেঞ্জ করে দিই, তাতে না ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। বেশ আনন্দ সহকারে তো পাখাটা পরিষ্কার করলাম, কিন্তু এবার তো আমাকে ঘরটাও মুছতে হবে। তার কারণ নিচে যে পাকা ধুলোগুলো পড়েছে সেগুলো আবার পায়ে পায়ে না হলে বিছানায় উঠে যাবে। পরিষ্কার করতে করতে প্রায় ভুলেই গেছিলাম যে আজ তো দুপুরে রান্না হয়নি। তো তাতে করে রান্নাঘরে এসে দেখলাম মা এদিকে মোটামুটি রান্নার জন্য প্রিপারেশন নিয়েই নিয়েছে। বিষয়টা হলো মায়ের এই রান্নার প্রিপারেশন দেখে মনে হচ্ছে মা আজকে বাড়িতে বেশ ভালো মন্দ আয়োজন করতে চলেছে। তো ভালো মন্দর মধ্যে আমার মনে হচ্ছে মা আজকে বিরিয়ানি করবে। তার কারণ বেশ আলুগুলো বড় বড় করে কেটে সেদ্ধ করে রেখেছে, তার সাথে চিকেনটাও বেশ ভালো করে ম্যারিনেট করে রেখেছে, এমনকি কিছুটা পেঁয়াজ এখানে ভাজার জন্য বসিয়ে দিয়েছে। যাই হোক, পরে দেখবো মা কি রান্না করবে। ততক্ষণে আমি চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুরের কিছু জামা কাপড় ছিল সেইগুলোই একটু ধুয়ে দিলাম। কি ঠাকুর ঘরের সমস্ত পিতলের বাসনগুলো একটু ভালো করে আজকে চকচকে করে মেজেছি। দেখো পিতলের বাসন না যদি একটু কালো কালো হয়ে যায় একদমই ভালো লাগে না দেখতে। তাই ভাবলাম চলো আজকে একটু পিতলের বাসনগুলো চকচকে করে মাজি। মাজার পরে দেখো ঠিক কত সুন্দর লাগছে দেখতে। এখন তো মেজে পরিষ্কার করলাম, আর তখন আমি তোমাদের বললাম না যে আজকে মনে হচ্ছে মা বিরিয়ানির প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ সত্যি সত্যি দেখো মা আজকে বিরিয়ানি করেছে, ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল আজকে বিরিয়ানিটা খেতে। তো বন্ধুরা, কাল আর কথা বলিনি তোমাদের সঙ্গে। কাল তো ওই যে বিরিয়ানিটা দেখালাম, তো ওই পর্যন্তই ভিডিওটা স্টপ রেখে দিয়েছিলাম, আর করা হয়নি। আসলে মনেই ছিল না, এখন তো সেভাবে ব্লগ দেওয়া হয় না, তাই যে ব্লগ করব সেভাবে মনে ছিল না। যাই হোক, আজ হয়েছে শনিবার, আজকেও সারাদিনে প্রচণ্ড আমি ব্যস্ত ছিলাম, যার জন্য কোনো ভিডিও করা হয়নি। আর আমি এবার থেকে চেষ্টা করব তোমাদেরকে একদম ছোট ছোট করে কিছু ভিডিও দেওয়ার। আর এখন আমি সন্ধ্যাবেলা খেয়ে নেবো একটু চা, আর একটা নতুন জিনিসে করে চা খাবো আজকে। যেন সোনার দোকান থেকে ওটা গিফট পেয়েছি। কি এমন গিফট পেয়েছি তাই তো সেটা ভাবছো তো? নববর্ষতে সোনার দোকানে হালকাত্রা করা হয়েছিল, তো সেখান থেকে কিছু গিফট দেয়, তার মধ্যে একটা গিফট আমার ভাগে পড়েছে। তো চলো তোমাদের দেখাই কি গিফট। হ্যাঁ, এই দেখো এই সুন্দর কাপটা আমি সোনার দোকান থেকে গিফট পেয়েছি। অনেক কিছুই পাওয়া হয়েছে, তার মধ্যে থেকে এই যে কাপটা পেয়েছি, এই কাপটা আমার আর কি, আমি আর কি এই কাপটা করে চা খাই বা দুধ খাই, যাই হোক এটাই করে খাবো। তা হচ্ছে হোয়াইট কালার, তো ওই জন্য বেশি আর কি ভালো লাগছে। কিন্তু কাপের যে দেখো ডিজাইনটা সেটা সেরকম একটা সুন্দর না, নিচটা কেমন যেন একটা কি বলবো সরু টাইপের, আর ওপরটা দেখো এত মুখটা এত বড়। যাই হোক, তো হোয়াইট দেখে আর কি আমার ভালো লাগছে। তো চলো আজকে এটাই করে আমি চা খাবো, কেমন? তো চলো, দেখো চাটা কিন্তু বসিয়ে দিয়েছি, চাটা ফুটে উঠুক, তারপরে এই যে এর সঙ্গে অ্যাড করব চিনি। চা খেতে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু এখন না ওই যে গরম পড়ে গেছে তাই জন্য শুধু সকালবেলাটা চা খাই, সন্ধ্যেবেলা চা খাওয়া হয় না। তো এই যে কাপটা পেয়েছি, কাপটা দেখে মনে হলো চলো আজ একটু চা বানিয়ে সন্ধ্যেবেলা খাওয়া যাক বিস্কিট দিয়ে। চলো চাটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নিই। নামিয়ে আমার নতুন কাপে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। তো আহা কি সুন্দর ধোয়া বেরোচ্ছে বলো, আর চায়ের না একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, ওটা দেখে তো আমার বেশ চা খেতে ইচ্ছে করছে। চা কমপ্লিট। এই দেখো হয়তো অনেকটা নিচে পড়ে আছে, বাট কাপটা বড় তো সেই জন্য। তো কাপটা আমার নতুন, আর তার সাথে যে এই যে বিস্কিট নিয়ে নিয়েছি এটাও কিন্তু বেশ নতুনই, কিন্তু যে প্লেটটা দেখছো এটা বেশ পুরনো একটা প্লেট। তো যাই হোক চলো নতুন কাপে নতুন বিস্কুট দিয়ে খাওয়া যাক। চাটা তো খাবো, চাটা খাওয়ার আগে একটা কথা বলি তোমাদের। সোনার দোকান থেকে তো কাপটা পেয়েছি, কাপের থেকেও একটা এত সুন্দর একটা জিনিস পেয়েছি যে কি আর বলবো তোমাদের দেখলেও আশা করছি ভীষণ ভালো লাগবে। তো তোমরা দেখলে তো চোখ ফেরাতেই পারবে না। চলো এবার দেখাই তোমাদেরকে, কেমন? তো এই দেখো, আমি জানি আমার তো বেশ পছন্দ হয়েছে, সাথে তোমাদেরও ভীষণ পছন্দ হয়েছে তাই না? এমন একটা জিনিস যেটা পছন্দ না হয়ে কারো থাকতেই পারবে না।
কি মিষ্টি দেখো, একটা ক্যালেন্ডার পেয়েছি সোনার দোকান থেকে। সেই ক্যালেন্ডারে এই ছোট্ট একটা গোপু সোনা রয়েছে, যার চোখ দুটো যেন কথা বলে, মুখটার মধ্যে যেন অনেক মায়া ভরে রয়েছে। যাই হোক, চলো অনেক কথা বলে ফেলি, আমার গরম গরম চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো খেয়ে নিই। ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।